অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেক মুহূর্তে অনেক পাতার ফর্ম সব বিষয়ে সোশ্যাল মিডিয়াতে উত্তাল করছেন কেউ কেউ। আবার রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে ফর্ম দেখতে অনেক বড় হলেও অত্যন্ত সোজা এই ফর্মের ফিল আপ পদ্ধতি। ইতিমধ্যেই আজ 1 জুন, ইতিমধ্যেই কলকাতা শুধু নয়, অনলাইনে যেমন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তেমনই অফলাইনে ফর্ম ফিল আপও বিভিন্ন এলাকায় রাজ্য জুড়ে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র ভবানীপুর। আর এখানে এক অভিনব কাণ্ড ঘটাচ্ছেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু। আমি প্রথমে ছবিটা দেখাবো, তারপর অসীম বসুর সঙ্গে কথা বলবো। তার আগে ছবিটা দেখাবো একেবারে 70 নম্বর ওয়ার্ড। সেখানে কিন্তু কার্যত একটি পার্কের মধ্যে একটি ঘরে কেএমসির আধিকারিকরা রয়েছেন, তারা বসে দেখতে পাচ্ছি ছবিটা, তারা বসে কিন্তু ফর্ম ফিল আপের যে ছবিটা, সেই ফর্ম ফিল আপের ছবিটা দেখছি। বহু মানুষ তারা ভিড় করে রয়েছেন এবং এই ভিড়ের ছবিটা দেখাবো, সরাসরি দেখাবো, ভিড়ের ছবিটা দেখাবো। এবং তার সঙ্গে আমার সঙ্গে রয়েছেন 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো প্রথমে, তারপরে ভিড়ের ছবিটা দেখাবো। অসীম, অভিনব কাণ্ড ঘটাচ্ছেন আপনি। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে, আপনার এখানে বহু মানুষ আসছেন, কেএমসির লোকজন বসে আছে, তৃণমূল কাউন্সিলর শুভেন্দু অধিকারী সরকার, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের এই উদ্যোগ নিয়েছেন। এই পুরো বিষয়টা কেন, মানে আপনি সরেজমিনে একেবারে দাঁড়িয়ে থেকে বিষয়টা কেন পর্যবেক্ষণ বা একেবারে নিজেই বিষয়টার মধ্যে উদ্যোগে রয়েছেন কেন? দেখুন, একটা সরকার যখন তৈরি হয় ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এবং এই সরকার যে কথাটা বলেছিল সেটা এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া, মহিলাদের কাছে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন, আগের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি করেছিলেন, তো সেখানে সেই 1500 টাকাটা বৃদ্ধি করে 3000 টাকার যে ব্যাপারটা, এবং এই ফর্মটা সেটা থ্রু পৌরসভা এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। স্বাভাবিক কারণে আমার যে বৃহত্তর পরিবার যারা এই ওয়ার্ডের বাসিন্দা, তাদের কাছে এই অন্নপূর্ণা যোজনার ফর্ম এবং কিভাবে ফিল আপ করতে হবে এই ব্যাপারটা কলকাতা পুরসভার আধিকারিকরা আছেন, এখানে সোশ্যাল সেক্টরের অফিসাররাও আছেন, তারা এটা করে দিচ্ছেন এবং এটা কাউন্সিলর অফিস থেকে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে। কিন্তু আমার মনে হয়েছে যে মানুষের কাছে, মানুষের জন্য সরকার যে চিন্তা ভাবনা করে যে কাজটা করছে, সেটা তাদের কাছে, আমার বৃহত্তর পরিবারের কাছে পৌঁছে দেওয়া। একটা অত্যন্ত তাৎপর্যের বিষয় যে ভবানীপুর অঞ্চল এখন শুভেন্দু অধিকারী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিধানসভা ক্ষেত্র, সেখানের একটি ওয়ার্ড 70 নম্বর ওয়ার্ডের আপনি কাউন্সিলর, আপনি অত্যন্ত পরিচিত কাউন্সিলর, আপনাকে বাবাইদা বলে এলাকার মানুষজন, অসীম বসু পরিচিত কাউন্সিলর। সেখানে দাঁড়িয়ে আপনার এই উদ্যোগ কোথাও কি রাজনৈতিকভাবে তো অনেকটা তাৎপর্যপূর্ণ? আগামী পৌরসভা নির্বাচনের আগে যে সাধারণ মানুষ আসছেন, তারা ভোট দিয়েছেন কাকে না, সেটা অন্য বিষয়, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পের জন্য আপনি স্বয়ং তৃণমূল কাউন্সিলর শুভেন্দু অধিকারী সরকারের এই উদ্যোগকে সমর্থন জানাচ্ছেন এবং আপনি দাঁড়িয়ে থেকে তদারকি করছেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। পুরো বিষয়ে রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন অনেকে, কি বলবেন? আমার মনে হয় যারা খোঁজার চেষ্টা করছেন তারা খুঁজতে পারছেন, তাতে সেটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু শুভেন্দু অধিকারী কি আমার নয়? উনি তো মুখ্যমন্ত্রী বাংলার, উনি আমারও মুখ্যমন্ত্রী, আপনার বিধায়ক, আমার বিধায়কও। তো স্বাভাবিক কারণে একটা পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, আমি যদি পাশে থাকি অসুবিধে কোথায়? আমাকে যদি না করে দেয় করব না, কিন্তু এটা তো পৌরসভার মাধ্যমে করা হচ্ছে এবং আমি নিশ্চিত যে ওনার মতো উনি যে চিন্তাভাবনায় করেন, তো ডেফিনেটলি উনি এটা সাধুবাদ দেবেন। যারা ভাবার তারা ভাববেন, তাদের কখনো মানে তারা অনেক কিছু খোঁজার চেষ্টা করবেন, অন্য দলে যাওয়া, অনেক কিছু খোঁজার চেষ্টা করবেন। সেটা তো দেখুন, আমি কাল বেঁচে থাকবো নাকি আমি জানি না, আজকের রাত্রে ঘুমোতে গেলে কাল সকালে উঠবো নাকি কেউ জানে না, আপনিও জানেন না। তো স্বাভাবিক কারণে কোথায় যাওয়া, যা বিধাতা ঠিক করে দিয়েছে সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। সরকারের এই উদ্যোগ সার্বিকভাবে কীভাবে দেখছেন? অনেকে বলছেন ফর্ম অনেক বড় ফিল আপ করতে হচ্ছে, কিন্তু আমরা এখানে দেখলাম দেখতে অনেক বড় ফর্মটি, কিন্তু ফিল আপ করতে অনেক সহজভাবেই ফিল আপ করা যাচ্ছে, আধিকারিকরা বলছেন। আপনি সম্পূর্ণ পুরো সামগ্রিকভাবে এই অন্নপূর্ণা ভাণ্ডার এই প্রকল্পকে কীভাবে দেখছেন একজন জনপ্রতিনিধি হিসেবে? ইনিশিয়ালি যে কোনো একটা কাজ শুরু করতে গেলে অনেক রকমের বাধা, অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয়, কিন্তু আজকের প্রায় দেখতে গেলে এটা 4th ডে, এবং আমি বলছি সেই জায়গা থেকে ফর্মটাকে অনেক লেনিয়েন্ট করে দেওয়া হয়েছে। আমি এটুকুই বলতে পারবো, কারণ যেটা আধিকারিকরা বললেন যে কিছু অন্তত ডিটেলস, সবার ডিটেলস লাগবে না। ভালো লাগছে এত মানুষের ভিড়, আপনার এখানে মানুষ একেবারে হুড়মুড়ি আসছেন, তারা ফিল আপ করছেন, কতটা স্বস্তি হচ্ছে, মানুষের কাজ হচ্ছে? যদি আমরা এই দিক থেকে দেখি, রাজনৈতিক তাৎপর্য পরে খুঁজি। যারা রাজনীতি করি আমরা সবসময় চাই যাতে মানুষ থাকে। মানুষ তখনই থাকবে যদি মানুষ, শুনুন,
হারা জেতাটা বড় কথা নয়, কিন্তু মানুষের সঙ্গে থাকতে পারা এর একটা অন্য অনুভূতি হয়, ভালো লাগছে। একেবারে অসীম বসু যেটা বলছেন ভালো লাগছে। আমি ভেতরের ছবিটা আরেকবার দেখাতে বলবো শুভজিৎকে, যে বহু মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপের কাজ হচ্ছে সেখানে বহু মানুষ তারা এসে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা এই যে ফর্ম ফিল আপের কাজ চলছে সেই কাজে কার্যত অংশগ্রহণ করছেন। আধিকারিকরা রয়েছেন, একবার দেখতে পাচ্ছি মহিলা আধিকারিক, তিনি নিজে বসে কাজ করছেন। ম্যাডাম যদি একটু বলেন সরাসরি দর্শকদের জন্য যে আপনি এখানে আছেন এবং কীরকম সাড়া পাচ্ছেন মানুষের এই অন্নপূর্ণা ভাণ্ডার কেন্দ্র? ভালোই আসছে, মানে এতদিন তো ফর্ম সবাই নিয়েছে, আজকে থেকে জমা দিচ্ছে, সারা ভালোই আসছে। ফিল আপও আপনারা করে দিচ্ছেন? মূলত একটা ফর্ম একটু দেখাবেন ম্যাডাম, মানে মূলত ফিল আপ করতে কি কঠিন, আপনারা মূলত কি কাজ মূলত করে দিচ্ছেন ওদের? একটু দাঁড়ান। কি করে দিচ্ছেন মূলত কাজ? আমরা ফিল আপও করে দিচ্ছি, যদি কারোর অসুবিধা হয় সেখানে আমরা হেল্পও করে দিচ্ছি, ঠিক আছে, যদি ফিল আপ করতে অসুবিধা হয়। প্লাস আমরা তো রিসিভ করে নিয়ে নিয়েছি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ জেরক্স, যিনি ফার্স্ট অ্যাপ্লাই করছেন তার ক্ষেত্রে লাগছে, আর যদি উনি কোনো ফ্যামিলি যদি আরও কেউ থাকেন তারও লাগছে, ঠিক আছে। পুরো যে কাজ অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপের যে কাজ সেই কাজ চলছে দেখাবো কলকাতা পৌরসভা ৭০ নম্বর ওয়ার্ড এবং মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা ক্ষেত্র, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং শুভেন্দু অধিকারী তার বিধানসভা কেন্দ্র এটি, এবং সেই বিধানসভা কেন্দ্রে ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিস, সেখানে অসীম বসু তার অফিস, সেখানে কার্যত দেখতে পাচ্ছি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপের কাজ সেই কাজ চলছে জোর কদমে। আরও যারা রয়েছেন যারা ফিল আপ করতে এসছেন আমি কথা বলার চেষ্টা করবো। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে এসছেন, হ্যাঁ, কিরকম হেল্প পাচ্ছেন এখান থেকে? ভালো হেল্প পেয়েছি। এই বলা হচ্ছে অনেক বড় ফর্ম, আমরা আধিকারিকরা বলছেন দেখতে অনেক বড় কিন্তু ফিল আপ করতে খুব একটা কঠিন হচ্ছে না। একদমই না, আমরা প্রথমে তো ভেবেছিলাম যে খুবই কষ্ট হবে, কি লিখবো, কি লিখতে পারবো কি পারবো না, কিন্তু এখানে স্যার লিখে দিলেন এত ইজি, মানে ভাবছি কিছুই লেখা হয়নি এরকম মনে হচ্ছে। খুব ভালোভাবে হেল্প করেছে আমাদেরকে। সরকারের এই উদ্যোগ অন্নপূর্ণা ভাণ্ডার সব ডিটেলস নেওয়া, এই পুরো বিষয়টাকে কেমনভাবে দেখছেন? আপনাদের ভালোর জন্যই নেওয়া হচ্ছে কি? ভালোর জন্যই নেওয়া হচ্ছে। কি বলবেন, কেমন লাগছে? ঠিক আছে, সব ভালোর জন্যই করেছে। ফর্ম ফিল আপ কি খুব কঠিন মনে হচ্ছে? কঠিন কিছু না, যারা জানে না তাদের হয়তো প্রবলেম হবে, আর এনারা তো এমনিতে সব কিছু লিখেই দিচ্ছে, সুবিধে হচ্ছে সব মানুষের জন্য। কেমন লাগছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ? কি মনে হচ্ছে বিরাট কঠিন না সব ঠিকঠাক, সব হেল্প করছে? না না, সব ঠিক, একদম ঠিক। আপনারা সরকারের সঙ্গে আছেন শুভেন্দু অধিকারী? হ্যাঁ, একদম খুব ভালো। এরকম সরকার হলে তো কোনো ব্যাপারই নয়, আমাদের জন্য খুব ভালো। দেখাচ্ছি এই ছবিটা আরও রয়েছেন ম্যাডাম, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে এসছেন, দেখতে অনেক বড় ফর্ম কিন্তু শোনা যাচ্ছে যে ফিল আপ করতে খুব একটা কঠিন নয়। পুরো বিষয়টা কেমন লাগছে, অনুভব কি? দেখুন, প্রথমে তো একটু শক্ত মনেই হয়েছে, কিন্তু তারপরে ঠিকই লাগছে, এনারা একটু হেল্প করে দিয়েছেন, হয়ে গেছে। একেবারে যে ছবিটা দেখাচ্ছিলাম আরেকবার দেখাবো ছবিটা, আমার চিত্র সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ মুখোপাধ্যায়। শুভজিৎ সেই ছবি তুলে ধরছেন যে ৭০ নম্বর ওয়ার্ড ভবানীপুর বিধানসভা কেন্দ্র, মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বিধানসভা কেন্দ্র, সেখানে যে তৃণমূল কাউন্সিলর রয়েছেন অসীম বসু তার কাউন্সিলর যে অফিস, সেই অফিসে কার্যত ফর্ম ফিল আপের কাজ কিন্তু জোর কদমে চলছে। এবং কলকাতা যে পুরসভা রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, তার সেই কলকাতা পুরসভার আধিকারিকরা তারা কার্যত এখানে বসে নিরন্তর চেষ্টা করছেন যাতে যারা গ্রহীতা, যারা আসল, যারা পাওয়ার যোগ্য, তাদের যাতে কোনো রকম কোনো সমস্যার মধ্যে তারা না পড়েন। তার কারণ অত্যন্ত হাই প্রোফাইল কেন্দ্র ভবানীপুর, মুখ্যমন্ত্রীর কেন্দ্র, এখান থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের যেন কোনো রকম সমস্যা না হয়। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, শুভেন্দু অধিকারীর এই প্রকল্প, স্বপ্নের প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, সেই প্রকল্পে সহযোগিতা করছেন তৃণমূল কাউন্সিলর। বিষয়টা অত্যন্ত তাৎপর্য রাজনৈতিকভাবে। ভিড়ের ছবিটা দেখাবো, বাইরের ছবিটা দেখাবো, যারা একেবারে বাইরে যারা রয়েছেন তাদের ছবিটাও দেখাবো। বহু মানুষ রয়েছেন যারা বসে রয়েছেন, দেখাচ্ছি এই ছবিটা, সাধারণ মানুষ তারা বসে রয়েছেন এবং ফর্ম ফিল আপের যে সাহায্য করছেন একেবারে কাউন্সিলর নিজে বসে রয়েছেন, এবং কাউন্সিলর নিজে বসে যেমন রয়েছেন তেমনই কাউন্সিলর বসে রয়েছেন, এবং কাউন্সিলরের সঙ্গে যারা আধিকারিকরা রয়েছেন, কেএমসি আধিকারিকরা, তারা একেবারে ফর্ম ফিল আপের খুঁটিনাটি তথ্য তারা এখানে দিচ্ছেন। আমি দেখাবো, যারা রয়েছেন কথা বলার চেষ্টা করবো। দাদা, মূলত যারা ফর্ম ফিল আপ করতে আসছেন সমস্ত সাহায্য আপনাদের কাছ থেকেই পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি ডকুমেন্ট লাগছে? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই আর রেশন কার্ড। দিদি যদি একটু ঘুরে দাঁড়ান, ফর্মটা দেখতে অনেকটা কঠিন মনে হচ্ছিল, এখন দেখছি আপনাদের হেল্প করছেন, অনেকেই বলছেন সহজ হয়ে গেছে বিষয়টা, কেমন লাগছে? ভালো লাগছে, স্যাররা ইজি করে দিচ্ছেন।
একেবারে যে ছবিটা দেখাচ্ছিলাম আর যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলর যে অফিস, সেই অফিসে এসে বসে রয়েছেন প্রত্যেকে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কেমন লাগছে? ভালো লাগছে? এখন তো নিয়েছি, ফিল আপ করিনি। অনেকে বলছে খুব কঠিন ছিল, ফর্মটা একটু সোজা হয়ে গেছে, লোকজন হেল্প করছে সবাই। হ্যাঁ করছে তো, হেল্প করছে। একেবারেই যে অনেক কিছু ভরতে বলছে, এটা ভরো ওইটা ভরো, আর এখানে পাচ্ছি, এখন পাচ্ছি, আজকে হেল্প পাচ্ছি। এমনি অনেক কঠিন আছে, পাকা বাড়ি থাকলে পাবে না, ধন বাড়ি ভাড়া বাড়ি থাকলে কোথায় থাকে? হ্যাঁ বেআইনি, মানে ভাড়া বাড়ি তো লোক সবাই কলকাতায় থাকে, তা ভাড়া বাড়ি যদি না পাই। অসীম বসু এখানকার কাউন্সিলর হেল্প করছে। হ্যাঁ ও ভালো, অসীম বসু ভালো ছেলে। একেবারে যে ছবিটা দেখালাম, যে একদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ চলছে, সাধারণ মানুষ বলছেন কিছু তথ্য দিতে হচ্ছে, ফর্ম ফিল আপের জন্য সাধারণ মানুষ আসছেন, এবং সেখানে অত্যন্ত তাৎপর্যের যে ছবি দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে কার্যত তৃণমূল কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে বাড়ি অসীম বসু দিদির লোক দাদার প্রকল্পে কিন্তু একেবারে উজাড় করে দিচ্ছেন সাহায্য। তিনি বলছেন মানুষের কাজ করছেন। সব মিলে এই মানুষের কাজের মধ্যেই অনেকে বলছেন রাজনৈতিক তাৎপর্য থাকলেও থাকতে পারে। ক্যামেরা শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।